আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বশীকরণ কাজটা নিয়ে হাজির হলাম, খুবই দূর থেকে আপনি কাজটা করবেন। কিতাবে লেখা, যদি মহাব্বতে অধীর হইয়া কাউকে পাইতে চায়, তবে এই তদবির করিলে সে যেখানেই থাকুক না কেন তাহার নিকট ছুটি আসিবে। আর সে যদি বদ্ধ থাকে, অর্থাৎ তাকে যদি আবদ্ধ করে রাখা হয়, তবে সেখান থেকে সে অস্থির হয়ে চলে আসবে। এই তাবিজটি একটি সলিতা লিখিয়া যাহাকে পাইতে চায় তাহার বাড়ির দিকে প্রত্যেক একটি করিয়া বাতি জ্বালাইবে। শনিবার হইতে তদবির আরম্ভ করবে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে নকশাটা দিয়ে দিব। খুবই পাওয়ারফুল একটি কাজ। আসেন মূল আলোচনাতে যাওয়ার আগে বলবো, যারা আমাকে দিয়ে কাজ করাতে চান তারা স্ক্রিনে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহ পাকের কালাম দিয়ে গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ কাজ করে দেওয়া হবে ইনশাল্লাহ। মূল ক্ষমতা তো একমাত্র আল্লাহর হাতে, মানুষ হলো উসিলা। তারপর আমি কাজের অভিজ্ঞতা থেকে আমি আপনাকে গ্যারান্টি দেবো, 100% গ্যারান্টি ইনশাল্লাহ। কারণ যারা আমাকে দিয়ে কাজ করেছেন তারা অবশ্যই জানেন কাজের রেজাল্টগুলো কেমন হয়, এবং আমার ইউটিউবে হাজার হাজার রিভিউ আলহামদুলিল্লাহ আছে। তো মূল আলোচনাতে যাওয়ার আগে বলবো, যারা এখনো ভিডিওতে লাইক দেন না অবশ্যই একটি লাইক দিয়ে রাখেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। সত্য আমল ও সত্য তদবির যেন প্রত্যেকের কাছে পৌঁছে যায়। প্রত্যেকের প্রতি দিনই একটা দায়িত্ব রয়েছে, প্রত্যেকের কাছে আমার এটা দায়বদ্ধ, এবং অনুরোধ রইল একে অপরের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। তো মূল আলোচনাতে আসি যাই। আপনার কাজটি করার জন্য আপনাকে অরিজিনাল আপনাকে মেশকো জাফরান কালিটা আপনাকে সংগ্রহ করতে হবে। এই মেশকো জাফরান কালি আপনাকে সংগ্রহ করতে হবে, আর একটা কলম আপনাকে সংগ্রহ করতে হবে। তো এই কালিটা সংগ্রহ করে আপনার বৃহস্পতিবার দিন, যা রাত্রিবেলা হোক বা যে কোনো সময় আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো সময়টা লিখতে পারেন। আপনি সর্বপ্রথম ইশারের নামাজের পরে ফাঁকসাপ্রত অবস্থায় কেবলা দিকে ফিরে সর্বপ্রথম আপনাকে 101 বার আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করেন। দুরূদ ইব্রাহিম পড়তে পারলে খুবই ভালো হবে কাজের ক্ষেত্রে। যদি দুরূদ ইব্রাহিম পড়ে আপনার জন্য কষ্টকর হয়, সেক্ষেত্রে আপনি অন্যান্য দুরূদ শরীফ পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও কিন্তু একটা দুরূদ শরীফ। আপনি এই দুরূদ শরীফটাও পড়তে পারেন। তো আপনি 101 বার দুরূদ শরীফ পড়া শেষ হলে এই অরিজিনাল মেশকো জাফরান কালি দিয়ে আমি স্ক্রিনে সেই নকশাগুলো আমি আপনাকে দেখে দেবো, ছোট ছোট নকশাগুলো। আপনি 7টা নকশা অঙ্কন করেন 7 দিনের জন্য। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 7 দিনের জন্য আপনি 7টা নকশা অঙ্কন করেন। আপনাকে কিন্তু আশাবাদী ইনশাল্লাহ 3 দিনের ভিতরে কাজের রেজাল্টটা চলে আসবে। তারপর আপনাকে 7 দিনে কাজ করতে হবে, ফুল কমপ্লিট কোর্স। আপনি 7 দিনে যেন 7টি তাবিজ আপনি লাইন করেন মেশকো জাফরান কালি দিয়ে লিখে। আপনি তদবিরগুলোকে সামনে রেখে আপনি সর্বপ্রথম, আমি কোরআনুল কারীমের কতটুকু আয়াতের কথা বলে দিই। সেই আয়াতটুকু হলো, হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিনা ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাও আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। আমি আবার বলি, আমি কোরআনুল কারীম এখান থেকে দিতেছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিনা ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাও আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। এই আয়াতটুকু আপনাকে 101 বার পাঠ করেন। 101 বার এই আয়াতটুকু আপনি পাঠ করেন। 101 বার পাঠ করে এই তাবিজের উপরে আপনি ফু দেন। 101 বার যখন শেষ হয়ে যাবে তখন আপনি একবার নাম নেবেন। নাম নিয়ে আপনার নাম, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, আপনার নাম, আপনার মায়ের নাম, আল্লাহ হুব্বি, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, তার মায়ের নাম অথবা বাবার নাম নিয়ে আপনি ফু দেন। ফু দিয়ে আপনার যখন আমলটা কমপ্লিট হয়ে যাবে, তখন এই কাজের জন্য আপনাকে অবশ্যই 501 টাকা সদকা আপনাকে প্রদান করতে হবে। সদকা আপনাকে অবশ্যই দিতে হবে, নাহলে কাজ কখনো হবে না। তো আপনার আমল কমপ্লিট হয়ে গেলে, সদকা কমপ্লিট হয়ে গেলে আবার 101 বার দুরূদ শরীফ পাঠ করেন। দুরূদ শরীফ পাঠ করে আপনি কাজ তদবিরটা রেখে দেন। এবার আসেন, আমি নকশাটা স্ক্রিনে দিয়ে দিতেছি, কোন নকশাটা আপনি লিখবেন।
এই নকশাটা। এখানে দেখেন বার লেখা আছে, শনিবারের জন্য এই নকশাগুলো, রবিবারের জন্য এগুলো, সোমবারের জন্য এগুলো, মঙ্গলবারের জন্য এগুলো, বুধবারের জন্য এগুলো, বৃহস্পতিবারের জন্য এগুলো, শুক্রবারের জন্য এগুলা। তো আপনাকে লিখে চিহ্ন দিয়ে রাখতে হবে কোনটা শনিবারের, কোনটা রবিবারের, কোনটা সোমবারের, কোনটা মঙ্গলবারের। যেটা শনিবারের সেটা শনিবারের, যেটা রবিবারের সেটা রবিবারে আপনাকে ফলিতা বানিয়ে আগুনে জ্বালাতে হবে। কিভাবে ফলিতা বানাবেন? আপনি এই যেমন শনিবার তাবিজটা আপনি নিলেন, নিয়ে এটার উপরে কতটুকু সুগন্ধি তৈল মাখেন হাত দিয়ে, কতটুকু তৈল দিয়ে এটা হাত দিয়ে মেখে নিয়ে এটাকে ভাঁজ করে একটা ফলিতা বানান। ফলিতা বানিয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বাড়ি থেকে যদি দূরে হয়, সেক্ষেত্রে কোন দিকে তার বাড়ি, মানে আপনার বাড়ি থেকে তার বাড়ি কি পূর্ব দিকে না পশ্চিম দিকে না উত্তর দিকে না দক্ষিণ দিকে, এভাবে একটা দিক নির্ণয় করেন। আপনি দিক নির্ণয় করে আপনার বাড়িতে বসে ওই দিকে মুখ করে আগুনে তাবিজটা জ্বালিয়ে দেন। শনিবার জ্বালাবেন যেই টাইমে, অর্থাৎ রাত যতক্ষণ আপনি এই তাবিজটা আপনি জ্বালাবেন, রবিবার ঠিক হুবাহু একই টাইমে আবার তাবিজটা আগুনে জ্বালান। এইভাবে আপনাকে 7 দিন সেম একই টাইমে আপনাকে আগুনে জ্বালাতে হবে। আশাবাদী ইনশাল্লাহ 3 দিনের ভিতরে কিন্তু আপনার কাজের রেজাল্ট চলে আসবে। আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি সে যেখানে থাকুক সে ছুটে চলে আসবে ইনশাল্লাহ। আসার পরে আপনি কাজ বন্ধ করবেন না, আপনি বাকি কাজগুলা চালিয়ে যাবেন। শুক্রবার পর্যন্ত আপনাকে আমল চালিয়ে যেতে হবে। ইনশাল্লাহ আজিজ, ইনশাল্লাহ আজিজ, ইনশাল্লাহ আজিজ, ইনশাল্লাহ আজিজ। আল্লাহ তাআলা যদি দয়া হয়, মায়া হয়, রহম হয়, কাজটি যদি আপনি পরিপূর্ণ করতে পারেন, রেজাল্ট 100-তে 100 নিশ্চিত ইনশাআল্লাহ। তো বন্ধু, আজকে আলোচনাটি এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।